রথযাত্রার পৌরাণিক কাহিনী। কুরুক্ষেত্রের যুদ্ধের পর অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। শ্রীকৃষ্ণ তখন দ্বারকায়। শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম যোগ বলে দেহত্যাগ করার পর শ্রীকৃষ্ণ এক বনে গিয়ে ধ্যান শুরু করলেন। একদিন তিনি গাছের ওপর পা ঝুলিয়ে বসেছিলেন। তার রাঙা দুটি চরণকে টিয়া পাখি ভেবে ভুল করে তীর নিক্ষেপ করে বসল এক শিকারী। তার নাম জরা। বাম পায়ে তীরের আঘাতেই অবশেষে শ্রীকৃষ্ণ দেহ পরিত্যাগ করলেন। অপঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যুর সংবাদ পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায়। দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়লেও সখার নাভিদেশ তো পুড়ছে না। তখনই এলো এক দৈববাণী, ইনি সেই পরম ব্রহ্ম। অর্জুন, একে সমুদ্রে নিক্ষেপ করো। সমুদ্রেই ওর অনন্ত শয়ন। অর্জুন তাই এটাকে সমুদ্রে নিক্ষেপ করলেন। ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই নাভি। আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল অনার্য সেই শিকারী জরা। শেষ পর্যন্ত তার তীরের আঘাতেই মৃত্যু হল ভগবানের। দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলা, অবশেষে এখানেই ভগবানের স্বপ্নাদেশ পেল সে। কাল ভোরে আমাকে তুলে নে, এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই আমি পুজো নেব। তখন থেকে নীল মাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে। সময়টা ছিল দাপর যুগ। এরপর এলো কলিযুগ। শাস্ত্রমতে শ্রীকৃষ্ণের পরলোক গমনের মধ্য দিয়েই 3101 খ্রিস্টপূর্বের 18 ফেব্রুয়ারি মাঘ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবারে দাপর যুগের সমাপ্তি ঘটে ও কলিযুগের সূচনা হয়। কলিযুগে কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদুম্ন দেব। তিনি ছিলেন বিষ্ণুর ভক্ত। সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির শ্রীক্ষেত্রে। এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম রূপে, কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ নেই। রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীল মাধবের কথা। ইনি নাকি বিষ্ণুরই এক রূপ। অমনি চারিদিকে লোক পাঠালেন রাজা। এদের প্রত্যেককেই ধার্মিক ব্রাহ্মণ তনয়। বাকিরা খালি হাতে ফিরে এলেও ফিরলেন না একজন, বিদ্যাপতি। তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করলেন সুন্দরী শবর কন্যা ললিতা। নিয়ে এলেন তাদের বাড়িতে। ললিতা শবররাজ বিশ্ববসুর কন্যা। ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি। বিয়ে হলো দুজনের। বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালেই শবররাজ কয়েক ঘন্টার জন্য কোথাও উধাও হয়ে যান, আবার ফিরে আসেন। কোথায় যান বিশ্ববসু? স্ত্রীকে প্রশ্ন করতে বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল মাধবের পুজো করতে যান শবররাজ বিশ্ববসু। নীল মাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন আর ছাড়ার নয়। অমনি বিদ্যাপতি বায়না ধরলেন তিনিও দর্শন করবেন নীল মাধবকে। বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন, তবে শর্ত সাপেক্ষে। বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে। জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীল মাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ববসু। বিদ্যাপতিও ছাড়ার পাত্র নন। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি সারা পথে সর্ষের বীজ ছিটাতে ছিটাতে সেখানে গিয়ে উপস্থিত হলেন। যথাস্থানে সেখানে পৌঁছানোর পর তার চোখের বাঁধন খুলে দেওয়া হলো। তারপর যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের, তখন তার হৃদয় আনন্দে ভরে উঠল। বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পুজোয় বসলেন, তখনই দৈববাণী হলো, এতদিন
আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চাই। ভীষণ রেগে গেলেন সবররাজ। ইষ্ট দেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে। কিন্তু কন্যা ললিতার বারবার কাকুতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে। বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে। ইন্দ্রদ্যুম্ন মহানন্দে জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন ভগবানকে সাড়ম্বরে রাজপ্রাসাদে আনতে। কিন্তু এই কি, নীলমাধব কোথায়? আটক হলেন সবররাজ। তখন দৈববাণী হলো যে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণ করার। হাজার হাজার হাতি, ঘোড়া, সেপাই শাস্ত্রী, লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। শেষে কাঠের একদিক ধরলেন সবররাজ, আর একদিন ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি। জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেই যে। রাজা তার কারিগরদেরকে লাগালেন মূর্তি গড়তে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যায়। মূর্তি নির্মাণের জন্য রাজা তখন একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী পরিচয়ে তার সামনে হাজির হন এবং তিনি মূর্তি নির্মাণের জন্য 21 দিন সময় চেয়ে নেন রাজার কাছ থেকে। সেই কাষ্ঠশিল্পী রাজাকে একটি শর্ত দেন যে মূর্তি নির্মাণকালে কেউ যেন তার ঘরে না আসে। দরজা বন্ধ করে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ। রাজা ও রানী সহ সকলে নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ খোদাইয়ের কাটার ঠক ঠক শব্দ। 14 দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধ দ্বার কক্ষ নিস্তব্ধ। কি হলো? অতি উৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পীও সেখানে অনুপস্থিত, সেখানে নেই। কথিত আছে এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন আসলে দেবশিল্পী বিশ্বকর্মা। কিন্তু মূর্তির হাত পা নির্মিত হয়নি বলে রাজা খুব দুঃখিত হয়ে পড়লেন। কৌতূহলবশত তারা যে ভুল করে ফেলেছেন তার জন্য অনুতাপ করতে থাকেন। কিন্তু সেই মুহূর্তে দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। এক সময় দ্বারকায় আগমনকালে নিজ মাতার মুখে নিজেরই বাল্যলীলার কথা শ্রবণে আনন্দ বিহল কৃষ্ণ, সুভদ্রা ও বলরামের হস্ত পদ গলে গিয়েছিলেন। জগন্নাথ অনন্য, তার হস্ত পদ নিষ্প্রয়োজন, কারণ তিনি সর্বব্যাপী। তার স্থান পরিবর্তন এর কোনরূপ প্রয়োজন হয় না। তিনি যে চিরদ্রষ্টা পরমাত্মা, তাই তার জগৎ প্রসাদী চক্ষু বর্তমান। জীব তাকে যা অর্পণ করে তিনি তাই সহাস্য বদনে 10 গুণ ফিরিয়ে দেন। এরপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা পুরুষোত্তম ক্ষেত্রে নীলাচলে রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে দারু ব্রহ্মরূপে প্রকটিত হয়েছিলেন। রাজাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এমনটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। সেই থেকেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে। পুরীর মন্দিরের বর্তমান স্থান রাজা ইন্দ্রদ্যুম্ন কর্তৃক নির্বাচিত হয়। 1119 খ্রিস্টাব্দে গঙ্গা বংশের রাজা ভীমদেব কর্তৃক জগন্নাথ দেবের মন্দির নির্মিত হয় এবং পুষ্যায়ন
নক্ষত্রযুক্ত বৈশাখ মাসের শুক্লাষ্টমী তিথিতে বৃহস্পতিবারে দেবতা প্রতিষ্ঠিত করা হয়। জগন্নাথ দেবের প্রধান উৎস হল রথযাত্রা। উৎকল খণ্ড এবং দেউলতোলা নামক উড়িষ্যার প্রাচীন পুঁথিতে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে, যে সময় এই রথযাত্রার প্রচলন হয়েছিল সে সময় আজকের উড়িষ্যার নাম ছিল মালব দেশ। সেই মালব দেশের অবন্তী নগরী রাজ্যে ইন্দ্রদুম্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা ছিলেন, যিনি ভগবান বিষ্ণুর এই জগন্নাথরূপী মূর্তির রথযাত্রা শুরু করার স্বপ্নাদেশ পেয়েছিলেন। পরবর্তীকালে রাজা ইন্দ্রদুম্ন পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করেন। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে। এরপর আষাঢ় মাসের শুক্লা একাদশীর দিন পূর্ণ যাত্রা বা উল্টো রথ অনুষ্ঠিত হয়ে থাকে। যদিও আষাঢ় মাসের পুষ্যা নক্ষত্রযুক্ত শুক্লা দ্বিতীয়া তিথিতেই রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার নিয়ম, কিন্তু প্রতি বছর তো আর পুষ্যা নক্ষত্রের সঙ্গে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথির যোগ হয় না, তাই কেবল ওই শুক্লা দ্বিতীয়া তিথিতেই রথযাত্রা শুরু হয়ে থাকে। তবে কখনো এই তিথির সঙ্গে পুষ্যা নক্ষত্রের যোগ হলে সেটি হয় একটি বিশেষ যোগ সম্পন্ন রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব বোন সুভদ্রা ও দাদা বলরাম বা বলভদ্রকে নিয়ে রথে চড়ে রাজা ইন্দ্রদম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান। সেখানে থেকে 7 দিন পরে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। এই যাওয়াটাকেই জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বলে। তবে কালের নিয়মে বদল হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার পদ্ধতি। মন্দির থেকে মাসির বাড়ি যাওয়ার পথে পড়ত গুন্ডি নালা, তাই সেই সময় একই রথে করে 3টি বিগ্রহকে নিয়ে মাসির বাড়ি যাওয়া সম্ভব ছিল না। 2টি ভাগে বিভক্ত ছিল রথযাত্রা। প্রথমে 3টি রথে করে শোভাযাত্রা করে ত্রিমূর্তি নিয়ে যাওয়া হতো। এরপর তা নামিয়ে নালা পার করে অন্য 3টি রথে চড়ে মাসির বাড়ি যেতেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এরপর রাজা কেশরী নরসিংহের আমলে এই নালা বন্ধ হওয়ার পর 6টি রথের প্রয়োজন ফুরিয়ে যায়। 3টি রথেই সম্পন্ন হয় পুরীর রথযাত্রা। রথের দিন 3টি রথ পর পর যাত্রা করে মাসির বাড়ি। প্রথমে যাবেন বলরামের রথ, তারপর সুভদ্রা এবং সর্বশেষে মহাপ্রভু জগন্নাথের রথ। রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে সোজা রথ এবং উল্টো রথ বলে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 3 জনের রথ 3 রকমের হয়। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, উচ্চতা 45 ফুট, রথের গায়ে হলুদ এবং সোনালী রং। চলার জন্য এই রথে রয়েছে 7 ফুট ব্যাসের 16টি চাকা। রথের সারথীর নাম দারুক। লাল ও সবুজ রঙের বলরামের রথ তালধ্বজ। উচ্চতায় জগন্নাথের তুলনায় 1 ফুট ছোট। রথে 6 ফুট ব্যাসের 14টি চাকা থাকে। সারথি মাতুলি। সুভদ্রার রথ দর্পদলন, উচ্চতা 43 ফুট। রথের রং লাল এবং কালো। চাকা 12টি, প্রত্যেকটির ব্যাস 5 ফুট। এই রথের সারথি স্বয়ং অর্জুন। প্রতিটি রথেই 7 জন করে পার্শ্ব দেবী অধিষ্ঠিত, সেই সঙ্গে 2 জন করে দ্বারপাল, 1 জন করে সারথি এবং 1 জন করে ধ্বজা দেবতা। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশই অতি পবিত্র, কারণ 3টি রথেই বিরাজ করেন 33 কোটি দেবতা। তাই এই রথের বেশি একটু স্পর্শ করা বা টানা মানে এই 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা। জগন্নাথ দেবের রথের
রশির নাম বাসুকী। ধার্মিক সনাতনী হিন্দুরা বিশ্বাস করেন যে রথের রশি ছোঁয়ার থেকে বড় পুণ্য আর কিছুতে হয় না। জগন্নাথ দেবের রথের রশি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। পুরাণের মতে জগন্নাথের রথের রশি সামান্য স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না। কপিল সংহিতায় উল্লেখ আছে, এটি একটি সংস্কৃত শ্লোক যার অর্থ হল, গুচিন্ডা যাত্রায় যে ব্যক্তি আমার দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার জগন্নাথ দেবের ভুবনে যাবে। বাংলাতেও অনেক জায়গায় সাড়ম্বরে রথযাত্রা পালিত হয়, যেমন মাহেশের রথযাত্রা, স্কনের রথযাত্রা। বাংলায় রথযাত্রা সংস্কৃতির সম্ভবত সূচনা হয়েছিল শ্রী চৈতন্যদেবের নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার পর। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। যাত্রা শব্দের অর্থ গমন, তাই জগন্নাথের রথযাত্রা এবং উল্টো রথ হিন্দু বাঙালিদের কোনো কাজ বা ধর্মীয় অনুষ্ঠানের সূচনার পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়। বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সূচনাও হয় এই রথ কিংবা উল্টো রথের দিন। শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র। অং লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল নীলাচলে বসবাস করেন সেই বলভদ্রদেব, সুভদ্রা ও জগন্নাথ দেবকে প্রণতি নিবেদন করি। জয় জগন্নাথ দেবের জয়।